নবীর সাধারণ একজন উম্মত যদি ওই শাবান মাসের আল্লাহ শবে বরাতের রাত্রিতে যদি উম্মতে মুহাম্মাদি যদি একটা রাত্রি যদি জাগ্রত করতে পারে, একটি রাত্রি যদি আল্লাহর ইবাদত করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মতে মুহাম্মাদির আমলনামায় 400 বছর সে বেশি ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়া দিব। কয় রাত? শুধু একটা রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 400 বছর নফল ইবাদত করলে যেই সব পাওয়া যায়, এই পরিমাণ সব ফেরেশতারা আমাদের আমলনামায় লিখে দিবেন। কিন্তু শর্ত আছে 2টা। কথা বলেন কয়টা? 2টা। কোন আল্লাহর বান্দা সারা রাত দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে, বসে বসে কোরআন তেলাওয়াত করবে, বসে বসে তাসবিহ পাঠ করবে, বসে বসে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, কিন্তু তার আমলনামায় একটা নেকিও লেখা হবে না। এই জন্য আমল করতে হবে যাই না শুই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টির মাঝে, দিন আর রাত পরিবর্তনের মাঝে আমি আল্লাহ যারা জ্ঞানী মানুষ তাদের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? ও মুসলমান ভাইরা, আজকে তো জ্ঞানী লোকের অভাব নাই। প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, কিন্তু দেখবেন কথার সাথে পারা যায় না, যুক্তির সাথে পারা যায় না। কোরআন তো শুদ্ধ নাই, হাদিস তো জানেই না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকের আল্লাহ ডেফিনিশন দিচ্ছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى ربهم سبحان الله وعلى جنوبهم। আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা যারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, যারা দাঁড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করে, যারা বিছনায় গিয়ে আমি আল্লাহকে স্মরণ করে। ও মুসলমান ভাইরা, এই আয়াতের তাফসীরকারগণ লেখেন বসে বসে আল্লাহকে স্মরণ করার অর্থ নামাজের আত্তাহিয়াতুর সূরাতে বসে যখন বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, জোরে কোন সুবহানাল্লাহ। যখন আপনি আত্তাহিয়াতুর সূরাতে বসে পড়তেছেন, আল্লাহ যত ইবাদত শারীরিক এবং আর্থিক যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ তোমারই জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো বসে বসে আল্লাহকে স্মরণ করা। দাঁড়ায় আল্লাহকে স্মরণ করার অর্থ আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া যখন আপনি একা একা কোরআন পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। যখন আপনি দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, দাঁড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করাই হলো বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। বসে বসে আল্লাহকে স্মরণ করার অর্থ কি? শুয়ে আল্লাহকে স্মরণ করার অর্থ আপনারা যখন মাহফিল থেকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাবার পর সর্বপ্রথম ডান কাঁধ হয়ে আপনি ঘুমায় শুয়ে পড়বেন। এরপরে আল্লাহর নবী যেই দোয়াটা পড়তেন ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো শুয়ে থেকেও আল্লাহকে স্মরণ করা। আপনি এই সুন্নাত স্মরণ করে নবীর এই একটা সুন্নাত মেনে আপনি ঘুমায় গেলেন, যদি ওই রাত্রে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু একটু মাইনা চলতে হবে। বলতেছিলাম
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের ভিতরে থাকা ওলিকে ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কতদিন পর্যন্ত এই পাথরের ভিতরে থেকে আল্লাহকে ডাকো? আল্লাহর ওলি ডাকতে বলে, হুজুর 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর হলো আমি পাথরের ভিতরে বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার মালিক আল্লাহর ইবাদত করি। আর আমরা 5 ওয়াক্তই পড়তে চাই না। জান্নাত এত সহজ? ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, আমার জানা মতে বর্তমান বিশ্বে শুধু তাই নয়, কিয়ামতের আগ পর্যন্ত আমার মনে হয় এই ব্যক্তির চাইতে বড় কোনো আবেদ, বড় কোনো আলেম, বড় কোনো আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। কে বলল? আল্লাহর নবী ঈসা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, পয়গম্বর শোনো, না না, তোমার কল্পনা, তোমার মন্তব্য ঠিক নয়। শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে যেই নবীকে আমি পাঠাবো তিনি হলেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী না, আমার নবীর একজন সাধারণ একজন, আমার নবীর সাধারণ একজন উম্মত যদি ওই শাবান মাসের আল্লাহ শবে বরাতের রাত্রিতে যদি উম্মতে মুহাম্মাদি যদি একটা রাত্রি যদি জাগ্রত করতে পারে, একটি রাত্রি যদি আল্লাহর ইবাদত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতে মুহাম্মাদির আমলনামায় 400 বছরের চেয়ে বেশি ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়া দিব। কয় রাত? শুধু একটা রাত। একটা রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 400 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, এই পরিমাণ সওয়াব ফেরেশতারা আমাদের আমলনামায় লিখে দিবেন। কিন্তু শর্ত আছে 2টা। কথা বলেন, কয়টা? 2টা। কোন আল্লাহর বান্দা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে, বসে বসে কোরআন তেলাওয়াত করবে, বসে বসে তাসবিহ পাঠ করবে, বসে বসে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, কিন্তু তার আমলনামায় একটা নেকিও লেখা হবে না। এজন্য আমল করতে হবে যাই না শুই না। 2টা খারাপ অভ্যাস, এই 2টা কাজ যদি আমার আপনার ভিতরে থাকে, আমার কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করবেন না, আমার তাসবিহ আল্লাহ কবুল করবেন না, আমার নফল আল্লাহ কবুল করবেন না, আমার জিকির আল্লাহ কবুল করবেন না। 1 নাম্বার হলো শিরিক। কোনোদিন শিরিক করা যাবে না। সব কথার এক কথা, শিরিক যতই আপনি ইবাদত করেন, যতই হজ করেন, যাকাত দেন, যাই করেন, যদি কেউ কোনো ব্যক্তি যদি শিরিক গুনাহ করে, তার কোনো একটা আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ বলেন, লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিয়েছিলেন। দেখেন কি উপদেশ। আমরা